নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আপনাদের জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, সাথে শুভকামনা। আমরা কজনা মিলে এগিয়ে চলেছি মাতৃদর্শনে মশক পাহাড়ের চূড়ায়। সেখানে একটি কালী মন্দির আছে। সেই কালী মন্দিরে পুজো দেখতে আমরা এগিয়ে চলেছি। তবে আপনাদের জানাই কীভাবে আপনারা মশক পাহাড়ের কাছে পৌঁছাবেন। এটা খাতড়া থেকে মাত্র 3 কিমি দূরে পাবড়া গ্রামের পাশেই রয়েছে প্রকৃতির এক অনন্য নিদর্শন অপরূপা মশক পাহাড়। মাটি থেকে প্রায় 150টি পাথরের সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলেই কালী ও শিব মন্দির দর্শন হয়। এছাড়াও পাহাড়ের গায়ে গুহার ভিতরেও আরেকটি কালী মূর্তি রয়েছে। জনশ্রুতি আছে বিরূপক্ষ নামে এক জটাকাটা সাধু বহু বছর আগে ওই পাহাড়ে শিব মন্দির স্থাপন করে পূজা শুরু করেন। প্রতি বছর চৈত্র মাসের শিবরাত্রিতে ধুমধাম করে শিবের পূজা হয়। তবে কালী পূজা শুরুর আগে খাতড়ার তৎকালীন সময়ে দুঃখিতচন্দ নামে এক ব্যক্তি পুরুলিয়ার পুয়ারা গ্রামের সুখদেব সহিস নামে এক মিস্ত্রিকে দিয়ে মন্দির নির্মাণ করেন ও সেটি সিমেন্টের কালী মূর্তি গড়িয়ে দেন। প্রচুর গাছপালায় ঘেরা পাহাড়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে প্রতিদিনই পর্যটক ও দর্শনার্থীরা ভিড় জমান। প্রকৃতির এক অনন্য রূপলাবণ্য, প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত মশক পাহাড় এটি পর্যটকের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। প্রচুর গাছপালায় ঘেরা পাহাড়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উজাড় করা অপরূপা মশক পাহাড়। অবশেষে আমরা সিঁড়ি অতিক্রম করে এগিয়ে চলেছি মশক পাহাড়ের চূড়ায়। মশক পাহাড় পৌঁছাতে গেলে কিভাবে আপনারা আসবেন তার বিস্তারিত বর্ণনা আমি আগেই দিয়েছি। এতক্ষণে আমরা পৌঁছে গেছি মশক পাহাড়ের সিঁড়ির কাছে। এই দেখুন, ধাপে ধাপে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। এখানে 184টি সিঁড়ি অতিক্রম করতে হয়। কিছুটা পথ আমরা এগিয়ে চলেছি। এরপর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ক্রমশ উপরের দিকে উঠছি। এই দেখুন সিঁড়ির ধাপ, এটা ক্ষয়ে গেছে, তবুও সিঁড়িগুলি বোঝা যাচ্ছে। এই দেখুন প্রাকৃতিক সৌন্দর্য, প্রচুর গাছপালায় ঘেরা চারিদিক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্যে ঘেরা মশক পাহাড়। আমরা ক্রমশ উপরের দিকে উঠে চলেছি। এখানে যে কোনো লোক আসলেই এই প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন। প্রচুর পর্যটক এখানে ভিড় জমায় এবং দর্শনার্থীও আসে কালী মন্দির, শিব মন্দির দর্শন করতে। এখানে মাঝে মাঝে পাথরের চাই। ক্রমশ আমরা উপরের দিকে উঠে চলেছি। উঠতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু অনাবিল আনন্দ পাওয়া যায়। এই দেখুন সিঁড়ির ধাপ, আস্তে আস্তে করে আমরা উঠে চলেছি। এবড়ো খেবড়ো সিঁড়ি, এখানে উঠতে গেলে কষ্ট হয়, কিন্তু খুব আনন্দও পাওয়া যায়। এইভাবে ক্রমশ আমরা উপরের দিকে উঠে চলেছি। আমরা অনেকটাই উপরে উঠে গেছি। আর কিছুক্ষণ অতিক্রম করলেই মশক পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। এখানে অনেকেই পিছনের থেকে আসছে এই মশক পাহাড় দর্শন করতে। দেখুন প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরও মোহিত করবে।
সিঁড়ি অতিক্রম করে আমরা ক্রমশ উপরের দিকে উঠে চলেছি। দেখুন আপনারা সেই সব সিঁড়ি যা অতিক্রম করছি। এখানে অনেক পর্যটক আসে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মোহিত করে। আমরা অনেকটাই উপরে উঠে গেছি। দূরে দেখা যাচ্ছে মশক পাহাড়ের চূড়া। এখানে আর বেশি দেরি নয়, আমরা অনেকটা কাছেই এসে পড়েছি। আর কিছুক্ষণ অতিক্রম করলেই, সিঁড়ি অতিক্রম করলেই আমরা চূড়ায় পৌঁছে যাব। এখানে যারাই আসে তারা এই পাহাড়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মোহিত হয়ে পড়ে। দেখুন অনেকেই উপরে উঠে চলেছে। অনেকজন বন্ধু মিলে আমরা এসেছি। এখানে একজন অনেকটা উপরে উঠে বিশ্রাম নিচ্ছে, কারণ এই এবড়ো খাবড়ো সিঁড়ি অতিক্রম করা একটু কষ্টের, তবুও একটা আনন্দ পাওয়া যায়। এই দেখুন প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মোহিত করবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক আর কমেন্ট। যদি ভালো লাগে, ভালো লাগা মন্তব্যও করবেন। আমরা অনেকটাই উপরে উঠে গেছি। আমার বন্ধুটি আগে এগিয়ে চলেছে, আমি তার পিছু পিছু আসছি। আমরা ক্রমশ উপরে উঠে গেছি। আর কিছুক্ষণ পথ বাকি আছে, তাহলেই আমরা চূড়ায় পৌঁছে যাব। দেখুন উপর থেকে চূড়ার অংশ এবং পাহাড়ের অংশ দেখা যাচ্ছে। আপনারা ভিডিওটি দেখুন। আমরা পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি। হয়তো এখন পুজো আরম্ভ হয়ে গেছে। এই দেখুন এখানে পাহাড়ের চূড়ায় আমরা উঠে পড়েছি। এই সেই পাহাড়, মশক পাহাড়। তার চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করুন। এখানে একটি বট গাছ আছে, আর এইটি একটি গুহা। তার পাশেই রয়েছে শিব মন্দির, যে শিব মন্দিরের কথা আপনাদের বলেছিলাম। এখানে একটু প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছি। এরপর আমরা যাব মন্দিরের দিকে। পাহাড়ের সৌন্দর্য, এই দেখুন সেই পাহাড়, মশক পাহাড়, আর পাশেই রয়েছে একটি শিব মন্দির। এই শিব মন্দির, এখানে অনেক দিনের পুরনো এই শিব মন্দির। জনশ্রুতি আছে বিরূপাক্ষ নামে এক জটাকাটা সাধু বহু বছর আগে এই পাহাড়ের শিব মন্দির স্থাপন করে পূজা শুরু করেন। এই দেখুন সেই শিব মন্দির। বহুদিন আগে এই শিব মন্দির, শিব বিগ্রহটি প্রতিষ্ঠা করেছিলেন। দেখুন এটা অনেক দিনের পুরাতন, যেখানে এখানে কোনো কাজ হয়নি। প্রতি বছর চৈত্র মাসে শিবরাত্রিতে ধুমধাম করে শিবের পূজা হয়। মন্দিরের যত কাছে এগিয়ে চলেছি ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। এই দেখুন সেই কালী মন্দির। এখানে নিত্য পূজা হয়। আজ কালী পূজার শুভক্ষণে কালী পুজো হচ্ছে। এই দেখুন এখানে একটি জবা গাছ আছে। এখানে এই জবা ফুল দিয়ে কালী পূজা হয়। খুব সুন্দর এই ফুল। এই যে আমরা পৌঁছে গেছি কালী মন্দিরের দিকে। এখানে এবারে আমরা পৌঁছেছি কালী মন্দিরের দিকে। দেখুন এই সেই কালী মন্দির। এখানে পূজা চলছে, পুজো আরম্ভ হয়েছে। দর্শনার্থী এসে এখানে পুজো দিচ্ছে।
এখানে মা খুবই জাগ্রত, ভক্তি আর বিশ্বাসে তা প্রমাণিত। এখানে পুজো চলছে, মন্দির গাত্রে বিভিন্ন দেবদেবীর ছবি আছে, চারদিকটা মন্দিরের চারদিকটা ঘুরে দেখানো হচ্ছে, আপনারা দেখুন। এখানে শিব কালী মন্দিরের এই 3টি সিঁড়ি অতিক্রম করে উপর দিকে ক্রমশ উঠছি। এরপর কালী মন্দিরের চতুর্দিক আপনাদের ঘুরে দেখানো হলো। এরপর এখানে দেখুন, এই কালী মন্দিরে পুজো চলছে, অনেক দর্শনার্থী এসে এখানে পুজো দেয়। পুজো আপনারা দেখুন। এখানে যে যার মনস্কামনা নিয়ে আসে এবং ফুল চাপায়, সেখান থেকে মায়ের কৃপা হলে ফুল পড়ে। এখানে সংকল্প করে ফুল চাপানো হচ্ছে, যদি মায়ের কৃপে হয় তাহলে সেখানে ফুল পড়বে, সেইটি আপনারা দেখুন। মন্দিরের পুরোহিত এখানে সংকল্প করে ফুল চাপানো হচ্ছে। এরপর আপনারা দেখুন কীভাবে মায়ের কৃপা হলে ফুল পড়বে। এই সেই কালী মূর্তি। এই যে ভক্তজনেরা এখানে বিভিন্ন মানুষ মনস্কামনা করে ফুল চাপাচ্ছে, মায়ের কৃপা হলে এখানে ফুলও পড়ে, তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা পুজো দিয়ে যায়। তাই দেখুন কীভাবে ফুল পড়ল।